হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ ভাপা রেসিপি। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি মিক্সিতে সর্ষে আর পরিমাণ মতো জল দিয়ে সর্ষের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সর্ষের পেস্টটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন, খুব একটা ঘন না, পাতলা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর সর্ষের পাতলা পেস্টটা ইলিশ মাছের উপর থেকে ঢেলে দিচ্ছি। ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো সর্ষের তেল। এখন সমস্ত কিছু হাতের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি। এখন যে পাত্রের মধ্যে ভাপিয়ে নেব ইলিশ মাছটা, সেই পাত্রের মধ্যে ইলিশ মাছগুলো তুলে নিচ্ছি। তারপর ইলিশ মাছের উপর থেকে ঢেলে দিচ্ছি সর্ষে আর মশলার মিশ্রণটা। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন আমি একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপরে বসিয়ে দিচ্ছি ইলিশ মাছের বোলটা। বোলের ওপর একটা ঢাকনা চাপা দিয়ে একটি নোড়া চাপিয়ে দিচ্ছি। এখন ইলিশ মাছ ভাপাটা রেডি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। প্রায় 1 ঘন্টা মতো ভাপিয়ে নেওয়ার পর দেখুন ইলিশ মাছ ভাপাটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে ইলিশ ভাপার রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আজকের ইলিশ ভাপার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।